বন্ধুরা, আমরা পটল ভাজা খেতে কে না ভালোবাসি। প্রত্যেকেই কিন্তু পটল ভাজা খেতে ভালোবাসে, কিন্তু সেই একই রকম পটল ভাজা না বানিয়ে যদি একটু অন্যরকমভাবে বানানো যায়, তাহলে দেখবে পটল ভাজার খাওয়ার পছন্দটা যেন আরও দ্বিগুণ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। বাড়িতে অতিথি এলে যদি পটল ভাজা আমরা একটু নতুন রকম করে সাজিয়ে দিই, সেটা দেখতেও ভালো লাগবে আর খাওয়ার ইচ্ছেটাও বেড়ে যাবে। আমি তোমাদের সাথে একদম সিম্পলভাবে দেখিয়েছি কিভাবে তোমরা বাড়িতেই কিন্তু খুব সুন্দর সামান্য মশলা দিয়ে আর একদম ফুলের মতন পটল ভাজা বানিয়ে নিতে পারবে। চলো দেখে নিই। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। এখানে দেখো আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি। এখানে একটা আমি কেটে নিয়েছি, দেখো। আর কিভাবে কাটলাম সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু একটু শক্ত নেবে, তবেই কিন্তু ভালো হবে। পটলগুলো একদম নরম বা শুকিয়ে গেলে কিন্তু হবে না। আমরা পটল ভাজা প্রায় করেই থাকি, ডাল ভাতের সাথে তো পটল ভাজা খেতে খুব ভালো লাগে। যদি তোমরা এইভাবে একবার বানাও তাহলে দেখবে নিরামিষ দিনে খুব ভালো লাগে খেতে। আমি নিরামিষভাবে বানিয়েছি, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ দিয়েও বানাতে পারো, সেটা আমি বলে দেবো। দেখো এইভাবে কিন্তু ছুরির সাহায্যে আমি খোসাটা পুরো ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পেলে। এরকম ঘষে ঘষে পুরো খোসাগুলো আমি তুলে নিলাম। এবার আমি পরিষ্কার করে নিচ্ছি। কাটার পরে আমি পটলগুলো ধুয়ে নেব। এবার একটা ছোট ছুরিটা নিলাম, নিয়ে দেখো দুদিকটা আমি কেটে নিচ্ছি। প্রথমে কেটে তারপরে দেখো সাইডগুলো আমি একটু অল্প অল্প করে কেটে নেব, যেন ঠিক ফুলের মতন দেখতে লাগবে। দেখো আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, তোমরা চাইলে মুঠিতেও করে নিতে পারো। দেখো এইভাবে কিন্তু একদম পরপর আমি কেটে নেব। দেখো একদিকটা কেটে নিচ্ছি, তারপরে অন্য দিকটাও আমি কেটে নেব। দেখো দেখো পরপর কাটা হয়ে গেছে। এটা ভাজার পরে না পুরো ভালোভাবে আরও বোঝা যাবে। দেখো এবার এই দিকটাও আমি কেটে নিচ্ছি। দেখো খুব সহজেই কিন্তু করা যাবে আর দেখতেও ভালো লাগে। আর এইভাবে ভাজলে না পটলের ভেতরে খুব সুন্দরভাবে নুনটা কিন্তু ঢুকে যায়, নুন মশলাটা ভালোভাবে যায়। দেখো দুদিকটাই কিন্তু আমার এইভাবে কেটে নিলাম। এইভাবে সব পটলগুলোই কিন্তু আমি করে নেব। দেখো এখানে আগে থেকেই আমি একটা করে রেখেছিলাম, আর একটা তোমাদেরকে আমি করে দেখিয়ে দিলাম। এখানে পটলগুলো দেখো সবগুলোই করে নিয়েছি, করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। দেখো পটল ভাজার মধ্যে পটল ভাজা করার জন্য আমি এখানে নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। হলুদ আর নুনটা খুব ভালোভাবে আস্তে আস্তে করে একটা একটা করে নিয়ে কিন্তু মাখাতে হবে। না হলে কিন্তু এইভাবে তোমরা যদি জোরে জোরে একসঙ্গে মাখাও, এই যে ফুলগুলো যেহেতু কাটা হয়ে গেছে সেগুলো ছেড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো তোমরা এইভাবে কিন্তু একটা একটা করে মাখিয়ে নেবে, তাহলে কি হবে, ভালোভাবে মাখানো যাবে আর একটা পটলও কিন্তু নষ্ট হবে না। এইভাবে মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেবো, যাতে নুনটা ভালোভাবে ঢুকে যায় পটলের মধ্যে। তারপরে দেখো কড়াতে আমি তেল দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, আর একদম লো আঁচে কিন্তু ভাজবে, যাতে পটলগুলো খুব সুন্দর, যেহেতু গোটা গোটা আছে, খুব সুন্দর করে ভাজা হয়ে যায় ভেতর পর্যন্ত, আর ফুলগুলোও যেন নষ্ট না হয়। সেই জন্য দেখো গ্যাসটা তোমরা দেখতেই পাচ্ছ একদম লো করা আছে। দেখো এইভাবে দিয়ে আমি একটু নেড়ে নিয়ে এবার চাপা দিয়ে রান্নাটা করে নেব। 2 মিনিট আমি একদিকে চাপা দিয়ে রাখবো, তা এইভাবে উল্টে পাল্টে রান্নাটা করব। দেখো ঢাকনাটা এবার আমি চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য, একদম লো আছে। 2 মিনিট পর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আবার আমি একটু উল্টে নিচ্ছি। যেহেতু পটলগুলো এবার নরম হয়ে যাচ্ছে, তো আস্তে করে উল্টাবে, নাহলে কিন্তু খুন্তিতে লেগে এগুলো ছেড়ে যেতে পারে। দেখো এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো এখনই কিন্তু কাঁটাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। অন্য দিকটা উল্টে আমি আবার চাপা দিয়ে আবার 2 মিনিট মতন রেখে দেবো। দেখো 2 মিনিট পর আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কিন্তু রান্নাটা একদম লো আঁচে করছি,
দেখো কত সুন্দর হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ পটলগুলো সুন্দরভাবে ভাজা হচ্ছে আর ফুলগুলোও কিন্তু আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে এই পটলগুলো মানে দেখতেও লাগছে আর খেতে তো খুব সুন্দর হয়। দেখো এইভাবেই কিন্তু উল্টে পাল্টে একটু সময় ধরে ভেজে নিতে হবে আর মাঝখানটা একটু চেপে চেপে দেবে যাতে এই মানে কাঁটাগুলো খুব ভালোভাবে ফুলের মতন পুরো ছড়িয়ে যায়। দেখো এদিকটা দেখো পটলটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো লাল লাল হয়ে গেছে একদম। একটা তুলে তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো ক্যামেরাটা একটু ক্লিয়ার ছিল না, দেখো তোমাদের ক্লিয়ার করে দেখাচ্ছি, দেখলে কত সুন্দর লাগছে। দেখো প্রত্যেকটাই ফুল মানে কাঁটাগুলো বোঝা যাচ্ছে। এবার এখানে আমি একটু মশলা দেবো এর ওপরেই, হেভি কিছু মশলা দেব না, ওপর থেকে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। দেখো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না, অল্প করেই দেব। জিরে গুঁড়ো দিলাম, তারপরে দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বেশি কিন্তু ঝাল যাতে না হয় সেইটার দিকে লক্ষ্য রাখতে হবে। বেশি পটল ভাজা ঝাল হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার ভালোভাবে আমি পটলগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু সময় নিতে হবে 1 মিনিটের মতন, এইভাবে উল্টে পাল্টে, তাহলে পুরো ফ্লেভারটা জিরে আর লঙ্কার যে ফ্লেভারটা সেটা পুরো মানে পটলের মধ্যে ভালোভাবে চলে যাবে। সেই জন্য একটু সময় ধরে উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখো দেখতেই পেলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এই রকমভাবে বানিয়ে যদি বাড়ির কেউ আসলে অতিথি তাদেরকে যদি এইভাবে বানিয়ে দাও, তারা দেখবে খুব আনন্দ পাবে যে কত সুন্দর লাগছে একদম পটল ভাজা দেখতেই। দেখো কতটা লোভনীয় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে বানালে ডাল ভাতের সাথে এই পটল রেসিপি অসাধারণ লাগে খেতে। একবার হলেও কিন্তু বানিও, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্যে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে নতুন ভিডিওতে। আর বন্ধুরা তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ সেটা কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করব সেরকম ধরনের ভিডিও তোমাদেরকে দেওয়ার। তোমরা অবশ্যই কমেন্ট কিন্তু করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।